একমাত্র ছেলের মৃত্যু আর মেয়ের জামাইকে ফিরে পেতে অসহায় করিমন বেগমের চোখের পানি যেন শুকিয়ে গেছে। ছেলেকে আমি ফেরত চাই, আমার জামাইকে আমি ফেরত চাই। মোটা অঙ্কের বেতনের প্রলোভনে জমিজমা বন্ধক আর ধার দেনা করে ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের মাধ্যমে গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে রাশিয়ায় পাড়ি জমান নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী। রাঁধুনি ও পরিচ্ছন্নতা কর্মীর কাজে দেওয়ার কথা থাকলেও তাদের ২০ লাখ টাকায় বিক্রি করে দেয়া হয় রুশ সেনাদের কাছে। পরে ইউক্রেনে যুদ্ধে পাঠানো হয় তাদের। সেখানে ২২ জানুয়ারি প্রাণ হারান হুমায়ুন। সাংঘাতিক যুদ্ধ, আমরা টিকে থাকতে পারি না এক মিনিটও। আমি পলাছিলাম, বেকারি পাইছে। দুইটা বাচ্চাকে মানুষ করা লাগবে, এই সংসারের পরিবারে আর কেউ নেই, 5টা মহিলা। এখন স্বামীকে হারিয়ে 1 বছরের মেয়ে কৃতিকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ তারা খাতুনের। আর যমুনা খাতুন অপেক্ষায় তার স্বামীর। নন্দাই যে বেঁচে আছে তাকে সই সালামত পাঠিয়ে দেন এবং আমার স্বামী যে মারা গেছে তার লাশটা যেন বাংলাদেশে আসে, এখানে আসে। এই সরকারের কাছে আমার আবেদন, ক্ষতিপূরণ চাই এবং দালালেদের তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা আবদার করছি। আমার হাজবেন্ড ফোন দিয়ে বলে যে আমাদের যুদ্ধে নিয়ে গেছে জোরপূর্বক ভাবে, যাই তোমার ভাই আমার কোলে মারা গেছে। আমি 3 দিন জঙ্গলে লুকাইছিলাম, সেখান থেকে আমাকে ওরা আবার ধরে নিয়ে আসিছে। এরপর যদি আমাকে যুদ্ধে পাঠায় আমি হয়তো আর ফিরে আসবো না। এ বিষয়ে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ড্রিম হোম সার্ভিস একটা প্রতারক চক্র, এই চক্রের মাধ্যমে দেশ থেকে অনেক লোকজন এই রাশিয়াতে পৌঁছায় এবং তারা অধিকাংশই মৃত্যুর মুখে ঢলে পড়ে। লাশটা যেন দেশে আনা যায় এবং এই প্রতারক চক্রের সঙ্গে যিনারা জড়িত তাদের বিচারের দাবি আমরা করছি। এ বিষয়ে ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। সময় সংবাদ, নাটোর।